পছন্দের গরুর মাংস নাকি আমি বানায় ফেলছি। ওরে শালা! যে মেয়ে কিনা ২ দিন আগেও রান্নার কথা শুনলে পিছন দিক দিয়ে পালাইতো, এখন ওই মায়ের রান্না দেখে ওর মা পর্যন্ত হিংসা করে। মানে ২৫ বছরের রান্নার হাতে টপকায় ফেলছি। বুঝতেছো তোমরা? তো এই রান্নার জন্য ১ম এ লাগবে কিছুটা গরুর মাংস, তারপর টক দই, তারপর দিয়ে দিছি কতগুলা পিঁয়াজ। এখানে নিয়েছি রাঁধুনি কালাভুনা মসলা, আর এইটা হচ্ছে গেম চেঞ্জার এখানে। এটা দিয়ে দিছি আমি অর্ধেকটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর ওখানে আরেকটা মসলা ছিল সেটাও দিয়ে দিছি। তারপর দিয়ে দিছি আমার স্পেশাল মসলা। আর তারপর দিয়ে দিলাম এখানে কিছুটা সয়াবিন তেল আর সরিষার তেল। এটা মাস্ট দিতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিলাম একটা বোতলা সসের বোতল থেকে কতগুলো সস পুত করে এখানে পুতপুত করে দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে মাখাতে পারতেছি না আমার, কারণ আমার হাতগুলো অনেক চিকন আর মাংসগুলো এত খাব্বা খাব্বা আর এত হাড্ডিগুলো আমার মানে চাইপা ধরতেছে আর এত শক্ত ব্যথা লাগতেছিল আমার। তাও ট্রাই করতেছিলাম, একটু তেল দিয়ে নিছি যাতে আমি ভালো করে মাখাতে পারি। মাখানো শেষ করে আমি এখানে এটা ২ ঘন্টার জন্য রেখে দিব। তারপর এখানে আমি ভুলে গেছিলাম আদা রসুন দিতে। মানে আমি কাজ করবো আর হাত ব্যয়গিরি করবো না, এটা কি হয়? এটা মাস্ট করতে হবে। পরে আমি রান্নার সময় আদা রসুন বাটা দিয়ে দিছিলাম, দিয়ে এটারে ভালো করে গুঁটা মাটা দিতেছি। আর গুঁটা মাটা তো আমার ফেভারিট জিনিস, মাটা গুঁটা দিতেই হবে। সো দেওয়ার পরে অনেকক্ষণ জাল দেওয়ার পর দেখো কালারটা আসতেছে ফাইনালি। মানে এখনই খায় ফেলার মতো কালার চলে আসছে ১০ মিনিটের মাথায়। কিন্তু বলতো তোমরা আবার খায় ফেললো না, পরে ডায়রিয়া হয়ে হসপিটালে ভর্তি হলো, ওই দায় কিন্তু আমার না, হ্যাঁ? পরে এখানে আমি অনেকগুলো গরম পানি করে রাখছিলাম, এই গরম পানি সবগুলোকে ঢেলে দিব। এটা প্রায় আমি ১ ঘন্টার মতো কষতে দিব, কারণ এই গরুর মাংস অনেক বেশি তেজ, এটা সিদ্ধই হইতে চায় না। এটা যে কি ঠাডা আমার মাথায় ধরে না। পরে এটা ২ ঘন্টার জন্য জিত করে আমি ট্রাই খাইতেছিলাম। পরে দেখতেছি ফাইনালি হইতেছে আমি অনেকগুলা রসুন আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমার রসুন গরুর মাংসের সাথে খাইতে অনেক বেশি মজা লাগে। হি 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 তোমরা তো চিনছে কম করে থাকো, মেয়ের বেজ্জতি না করি। কমলা সুন্দরী করাই এখানে দিয়ে দিছি আমি। এখানে দিয়েছি আমি সরিষার তেল, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে এটাকে ভালো করে বাগারের জন্য প্রস্তুত করবো। আর এদিকে এটা হয়ে গেছে। এটা আমি বেশি কালার করবো না, কারণ আমাদের ঘরের গুলো হচ্ছে একটু আধবাইয়া ঝোল ঝোল খাইতে অনেক পছন্দ করে, কিন্তু আমি এটা করি না। তো ওদের জন্য আমার এটা করতে হইলো, এভাবে রাখলাম। তো ওই বাগারটা ভালো করে দিয়ে দিব। এটার লুকটা কালো আসে নাই, লাল চলে আসছে, কিন্তু এটাতে কালো করা যায়। কিন্তু যত বেশি জাল দেওয়া হবে তত বেশি কালার ডিপ হবে। আর দেখো এটার পরে কালারটা অনেক ডিপ চলে আসছে পরের দিন। আর এটা খুবই মজা খেতে। তোমরা যারা ট্রাই করো না একবার হলে একটু ট্রাই করবা।